এক প্রতীককে ডেকে জিজ্ঞাসা করলেন, ভাই ও ভাই, আমি একজন মুসাফির, আমি একজন প্রতীক, আমি সোনার মদিনায় যেতে চাই। কোথায় যেতে চাই? আমি সোনার মদিনা যেতে চাই, আমাকে একটু সহযোগিতা করে বলেন এখান থেকে মদিনাটা কোন দিকে? রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যেতে চাই। ওই যুবকটা ওই রাস্তার প্রতীকটা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কে আপনি? কি আপনার পরিচয়? আমাকে চিনবেন না, আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি। তো এসেছেন কেন এসেছেন? ওই পাগলা ডাক দিয়া কয়, ভাই আমি এসেছি একমাত্র কারণ, আমি আসছি রাহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য। ওই প্রতীকটা ডাক দিয়া কয়, আরে মুসাফির, আল্লাহর বান্দা, তোমার পরিচয় আমি জানি না, তোমাকে আমি চিনি না, তবে তুমি যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আসলা, তোমার আশা আশাই থেকে যাবে, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, এই স্বপ্নের আর বাস্তবায়ন হবে না। তো বলে কেন? কয় আপনি কি কিছুই জানেন না? কয় না, কিছুই জানি না। কেন, কি হয়েছে বলেন? ওই যুবকটাও চোখের পানি ছেড়ে বলে, মুসাফির, ও আল্লাহর বান্দা, শুনে নাও, সেই নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য এত কষ্ট করে মাইল কি মাইল পথ সফর করে তুমি আসলা রে ভাই। ওই নবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ 3 দিন চলছে মদিনার সকল প্রেমিকদেরকে কান্দাইয়া ওই আল্লাহর ডাকে সাড়া দিয়ে নবী ওফাত লাভ করেছেন। এই নবী পরপারে গমন করেছেন। নবী তো আর জাহেরান ভাবে মদিনায় নাই। এই কথা শুনে ওই আল্লাহর বান্দা দূর থেকে আসা মুসাফির 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর কয়েকটা বারের জন্য আমারে মদিনার পথটা দেখাইয়া দেন, নবীর রওজা মুবারকটা কোন জায়গায় একটু দেখাইয়া দেন, আমি একটু নবীর রওজা মুবারকের পাশে যেতে চাই। কারণ যেই নবী দুনিয়ায় থাকতে উম্মতের মুশকিল আসান করে দিতে পারে গো, সেই নবী দুনিয়ায় থাকতে উম্মতের দুঃখ কষ্ট লাঘব করে দিতে পারে। আমার বিশ্বাস ওই নবী জিন্দা নবী, হায়াতুল নবী, ওই নবী রওজা মুবারকে তাইকাও আমার চাওয়া আমার পাওয়া পূর্ণ করতে পারবে। আমার নবীর রওজার দিকে যাওয়ার জন্য রাস্তাটা দেখাইয়া দেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার, মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যুবক 2 চোখের পানি ছেড়ে কান্দে। অসুবিধা হয়? কষ্ট হইতেছে আপনাদের? 2 চোখের পানি ছেড়ে কান্দে। বন্ধুরে, নবীর বিরহে, নবীকে হারানোর বেদনায়, হায়রে এত কষ্ট করে এত দিনের সফরে আসলাম, আয়েশা যার জন্য আসলাম তিনার দিদা আমার নসিব হবে না, এই কেমন কথা শুনি ওই প্রতীক সহ্য করতে বড় কষ্ট হচ্ছিল। বুকে চাপা দিয়ে হাজারো কষ্ট, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে করতে মদিনায় প্রবেশ করলেন। মাওলা কায়নাত মাওলা আলী বলেন, কান্নায় জর্জরিত নয়ন বড় জল। এইভাবে যুবকটা সরাসরি আইসা নবীর রওজা মুবারকটা দুইরা জড়ায়া জড়ায়া কান্দে, আর আল্লাহর কোরআনের আয়াতটা তেলাওয়াত করতেছে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আর জোরে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, আর 2 চোখের পানি ছেড়া কান্দে। এই জন্য একজন আশিক বলে, দয়াল নবী তুমি বিনে এই জগতে নবী গো আপন কেহ নাই। ঠিক কিনা কোন? অসুবিধা হইব? আমি যতদূর জানি এটা আশিক রাসূলের এলাকা, নবী প্রেমিকের এলাকা, শান গাইলে গুনাহ হবে। অসুবিধা হইব? আর পাগলা তো আইতে আছে কুদ্র করে, বাহি খেলাটা হইব। কথা কয় না রে। তাহলে নবীর শান কি চলবো না বন্ধ হইব? আমরা গামো শান, তারা কব গান, অসুবিধা নাই। আমরা গান যেটা শান যেটা, এটা নবীর পক্ষে থাকলে দিছি। কথা কন না কেন?
কারণ নবীর শান আমরা গাইবো, আলা হযরত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দম মে জবে তক হে দম হে জিক্রে উনকা সুনাতে যায়েঙ্গে, বরং সুবহানাল্লাহ। আলা হযরত বলে, আমার দেহে যতদিন প্রাণ থাকবে, নিঃশ্বাস থাকবে, কণ্ঠে যতদিন আওয়াজ থাকবে, মুস্তাফার জিকির চলতেই চলছে, এটা চলমান থাকবে। তোমরা মন্দ বললেই কি আর না বললেই কি, ওইদিকে ফিরা সাউনের টাইম আমরা কথা কন, ঠিক কিনা? কারণ দয়াল নবী আপনি আমরার জান, কথা কন রে সত্য, দেশে দেশে গায়ে বসান, ঠিক কিনা? দয়াল নবী আপনি আমার জান, দেশে দেশে গায়ে বসান, গাইতে গাইতে জালালির হয়ে যায় মরণ, ঠিক কিনা? আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমরার জীবনের গুনইব গুনইব, সুন্নিরার আওয়াজ বলে এত ছোট গুনইব, তাহলে একটু হাত তুলে বলেন, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনি আমরার মাতার বেলি, আপনি আমরার নয়ন মনি, আপনি আমরার দিন দুনিয়ার দল, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন বাজানো। এই নবী আমরার জান, নবী আমরার প্রাণ, নবী আমরার ঈমান, কথা কোন ঠিক কিনা? এবার দেখেন ওই পাগলা যুবক নবীর রওজা মুবারক জড়ায়া দুইরা কান্দে, মনের কথা মনে রইল, নবীকে পাইলেন না, নবীর কাছে কেমন করে বলবেন, মনের ব্যথায় কান্দে, দয়াল নবী তুমি বিনে এই জগতে দয়াল আমার আপন কেহ না। তারা কইলে কোক যে আমরা নবীর গান গামুই, ঠিক কিনা কন? ও গো সুখে দুঃখে, সুখে দুঃখে আমরা তোমার নাম শুনিয়া শান্তি পাই, নবী গো নাম শুনিয়া শান্তি পাই আমরা। দয়াল নবী তুমি বিনে এই জগতে নবী গো আপন কেহ নাই, জবান করে গণনা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু এ আমার নবীর পাগলেরা গো, ওই যুবক নবীর রওজা মুবারক ধরে কান্দে, আর কোরআনের ওই আয়াত কারিমা তেলাওয়াত করে কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো বড় আশা নিয়া বড় স্বপ্ন নিয়ে আপনার কদমে আসছি গো ইয়া রাসূলুল্লাহ। নবী গো আল্লাহর কোরআনের আয়াতের আলোকে জানতে পারলাম, নবী গো আপনার কোন উম্মত যখন গুনাহ করে, অপরাধ করে, নিজের নফসের উপর জুলুম করে, ওই অপরাধী ওই আসামি যখন আপনার কাছে এসে সারেন্ডার করে, আত্মসমর্পণ করব, আপনি নবী ওই উম্মতের পক্ষে যদি আল্লাহর কাছে সুপারিশের হাত বাড়ায়া দেন, নবী গো আপনার খাতিরে ওই আসামি অপরাধীরে আল্লাহ ক্ষমা করে দেয়। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আসামি, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, নবী গো মনে বড় আশা নিয়ে আপনার কাছে আসছিলাম, কারণ যেই গুনাহ করেছি এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই, জাহান্নাম ছাড়া উপায় নাই নবী গো। তাই আমি আপনার কাছে ওই আশায় আসলাম, আল্লাহর কোরআন থেকে যে শুনছি আপনার কাছে এসে সিলিন্ডার করলে, আপনি তার পক্ষে সুপারিশ করলে আল্লাহ ক্ষমা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগ্য খারাপ, তকদির খারাপ, জাহেরান ভাবে আপনি মদিনায় থাকতে থাকতে আমি আয়েশা পৌঁছাইতে পারি নাই, নবী গো আমার কপাল খারাপ, এই চর্মচক্ষু দিয়ে আপনি নবীরে দেখার সৌভাগ্য আমার হয় না, নবী গো
আমার ইকান, আমার একিন, আমার বিশ্বাস, আমার অন্তর বলে, আমার দিল বলে জাহেরান ভাবে এই চোখ দিয়ে আপনারে দেখি নাই তো কি হয়েছে, আমার দিল বলতেছে আল্লাহর কোরআনের এই আয়াতের বাস্তবায়ন। আপনি নবী দুনিয়ায় জাহেরান থাকতে যেমন ছিল, কোরআনের আয়াত যেহেতু এখনো বিদ্যমান, এই আয়াতের আইনও এখনো বিদ্যমান। তাই আমার বিশ্বাস আপনি নবী দুনিয়ায় থাকতে যেইভাবে উম্মতের কষ্ট শুনতেন, উম্মতের কষ্ট দূর করতে পারতেন, উম্মতের অভিযোগগুলা শুনতে পারতেন, উম্মতের সমস্যা সমাধান করাইয়া দিতে পারতেন, আমার বিশ্বাস আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আপনি রওজা মুবারকে থাইকাও আমার চাওয়া আমার পাওয়া পূর্ণ করে দিতে পারবেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলাল্লাহ। দুই চোখের পানি ছেড়া কান্দে কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কি বললেন, কি শুনাইলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এত কিছুর বিনিময়ে আপনাকে ভালোবেসে যদি এখনো ইমানদারে যদি হইতে না পারি, ইমান ছাড়া তো এই জীবনের কোনো মূল্য নাই নবী গো। এই ইমানদারে যেহেতু হইতে পারি নাই, তাইলে সিদ্ধান্ত নিলাম এই জীবনটা আর রাখতাম না নবী গো। এই জীবন অর্থহীন, এই জীবনের কোনো দাম নাই। এই কথা বলে ওমর খাপ থেকে তলোয়ারটা নিয়ে গলায় ধইরা কয় নবী গো এই জীবন আর রাখতাম না, ইমানদারে যেহেতু হইতে পারলাম না, বাইচা থেকে কোনো লাভ নাই, জীবন দিয়া দিব। এই কথা বলতে দেরি নবী আমার মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয় ওমর, ঠিক এই মুহূর্ত থেকে আপনি ওমর ইমানদার হইয়া গেছে। বন্ধু এ আমার যুবক ভাইরা, নবীর প্রেমিকেরা গো, কেন সুন্নিরা নবী নবী করে একটু বুঝে নেন ভাইরা আমার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে সাইয়্যিদানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর দরবারে গেলেন, নবীর সামনে গেলেন। নবীর সামনে যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে বড় বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি আপনারে কি করি, ভালোবাসি। আমার নবী গো ওমর ভালোবাসেন তো ভালো কথা, কতটুক ভালোবাসেন? কয় নবী গো ভালোবাসি, আমার টাকা পয়সা ক্ষমতা মস্তক বাড়ি গাড়ি যা আছে সব কিছুর চাইতে আপনি নবীরে আমি বেশি ভালোবাসি। শুধু আমার জানটা ব্যতীত, মানে আমার জানটা ছাড়া আর যা কিছু আছে সব কিছুর চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি। নবী আমার আফসোস করে কয় ওমর আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারেন নাই। আল্লাহু আকবার, আপনি এখনো কি হইতে পারেন নাই, ইমানদার হইতে পারেন নাই। ইমানদার যেহেতু জান্নাতে যাইব, কোন কর্ম করলে ইমানদার হইবেন জানা তো দরকার আছে, সমালোচনাটা পরে করেন। আল্লাহু আকবার কোন। ওমর অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মিনিটও না, এই কয়েক সেকেন্ডের ব্যবধান, একটু আগে বললেন আমি ইমানদার হইতে পারি নাই। নবী গো এমন কোন কর্ম আমি উমরে করলাম, এমন কোন আমলটা আমি করলাম যেই আমলের কারণে মুহূর্তে কয়েক সেকেন্ডের ব্যবধানে বেঈমান থেকে পরিপূর্ণ ইমানদার হয়ে গেলাম। নবী আমার ডাক দিয়ে কয় ওমর, ওই ওমর টাকা পয়সা ক্ষমতা মস্তক যা কিছু আছে এগুলা একদিকে, জান হইল আরেক দিকে। যেমন জান আছে বলে আমি বক্তা, জান আছে বলে আপনারা শ্রোতা, জান আছে বলে সভাপতি সভাপতি, প্রধান অতিথি প্রধান অতিথি, এমপির জান আছে বলে এমপি, জান আছে বলে চেয়ারম্যান, জান আছে বলে ডাক্তার, ঠিক কিনা বলেন?
জান নাই, হু ওয়াজ ডেড বডি, কিচ্ছুই নাই। কথা বলেন না কেন? তাইলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার জন্য ওই জানটা বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। কথা কোন ঠিক কিনা? আমার নবী গো যেই মাত্র বলছো এই গলার মধ্যে চুরি ধরছো, জীবন রাখতা না, মানে জীবনের কোনো ফড়োয়াই করো নাই, জীবন দিয়া দিবাও, আমি নবীর কারণে জীবনটাই দিয়া দিবাও, ওই মুহূর্তেই তুমি ইমানদার হইছো। কারণ যতক্ষণ না নিজের জানের চাইতে অধিক পরিমাণে আমি নবীরে ভালোবাসবে, অতক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হইতে পারবে না। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন, হাদিসে পাকে আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া নাফসিহি আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে একবার কোন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন মারহাবা। আমার ভাইয়েরা, ডানে বামে আর নয়, গভীর মনোযোগ। আমার সামনে যারা বসে আছেন, যেহেতু আমরা সবাই জীবিত, তাইলে জীবিত ব্যক্তি যারা কথা বলবেন তারা মনোযোগ দিয়া লক্ষ্য করেন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আমাদের সকলের ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন কি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যারা মুসলিম হইলাম তারা, এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যারা ধার্মিক হইলাম তারা, এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত মুসলিম ভাইদের সাথে, ধর্মের অন্তর্ভুক্ত ধার্মিক ভাইদের সাথে ইমান, আকিদা এবং কিছু ধর্মের কথা বলতে চাই। এই ধর্মের কথাগুলি আপনার আমার জানা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। বন্ধু, এই মুহূর্তে এখানে আমরা যারা আছি, আমরা কিন্তু সবাই একদিন অন্ধকার কবরে যাব। এই দুনিয়ার সমস্ত আমলের হিসাব হবে, ভালো করেন আর মন্দ করেন সব কিছুর হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দিয়াম আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কেউ বেঁচে থাকবো 50 বছর, কেউ 60 বছর, কেউ 30 বছর, কেউ 100 বছর। এই হায়াতের গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। এই হায়াতের মালিক যিনি, জবান খুলে বলেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? বন্ধু, এ আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজেরা, এই নির্দিষ্ট হায়াতের বাজেট একদিন আপনার আমার শেষ হয়ে যাবে। তাহলে হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়ায় তো আর কেউ থাকতে পারবো না। এই দুনিয়া থেকে আলমে বরজখ কবরের জগতে আমরা চলে যাব। এই কবরের জগতে আমরা সবাই যাব। আসলাম যেহেতু আবার যাইতেই হবে। এই যাইতে যেহেতু হবে, মাঝখানে কেন আসলাম, কি জন্য আসলাম, কি করা দরকার, কি অর্জন করার কথা, কি নিয়ে যাব, কি নিয়ে মালিকের কাছে আমরা হিসাব দেব, এই বিষয়গুলি আমাদের চিন্তা করা দরকার আছে না নাই? এই পাহাড়পুর বেলবাড়ির ভাই বাবারা, ধনী বলেন, গরিব বলেন, শিল্পপতি বলেন, চাকরিজীবী বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। মনে রাখবেন, এই কবরে দুনিয়ার কোনো শিল্পপতির সম্পদ যাবে না, কোনো জায়গাওয়ালার জায়গা যাবে না, কোনো সম্পদওয়ালার সম্পত্তি কবরে যাবে না। কবরে যাবে একমাত্র ঈমান আর আমল। জবান করে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এই কবরে যাওয়ার পরে দুইটা দিক রয়েছে। একটা দিক হলো জান্নাত, আর একটা দিক হলো জাহান্নাম। মুসলমান হিসাবে, মুসলমান ধর্মের অন্তর্ভুক্ত মুসলিম হিসাবে, ধার্মিক হিসাবে এই বিষয়গুলি আপনার আমার জানা দরকার। বাজান আমার, এই কবরে যাওয়ার পরে দুইটা অপশন, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। একটা জায়গার মধ্যে আরাম, আর একটা জায়গার মধ্যে বেআরাম। কোন কর্ম করলে আরামে থাকবেন, কোন কর্ম করলে আরাম থেকে বঞ্চিত হবেন, কোন কর্ম করলে জান্নাতে যাবেন, কোন কর্ম করলে জাহান্নামে যাবেন, মুসলমান হিসাবে, মুসলিম জাতি হিসাবে জেনে আমাদেরকে আমল করা দরকার আছে না নাই?
এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর কালামে হাকিমের একটি আয়াতে কারিমা থেকে লক্ষ্য করুন, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঘোষণাকার সবাই বলেন কার? খুব মনোযোগ দিয়ে আয়াতের তাফসীর লক্ষ্য করেন। ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার হয়েছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ অর্থাৎ নেক আমল যারা করেছে, ঈমানদার এবং নেক আমলি যারা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, ওই জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতের ভিতরে থাকবেন তারাও। জবান খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। তাহলে এখান থেকে কি বুঝলাম? দুইটা পয়েন্ট। ইন্নাল্লাযীনা আমানু, নাম্বার 1 হচ্ছে যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, ওয়া মানে এবং, ওয়া আমিলুস সালিহাত দ্বিতীয় অপশনে আল্লাহ বুঝাইলেন যারা আমলে সালেহ। শুধু ঈমানদার বলে নাই, ঈমানদার এবং আমলি যারাও। এবার আসেন ভাইয়েরা আমার, ঈমান কাকে বলে? কোন কর্ম করলে ঈমানদার হওয়া যায়, কোন আমলের দ্বারা ঈমানদার হবেন, এই বিষয়গুলি ধার্মিক হিসাবে, মুসলমান হিসাবে আমাদের সবার জানা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। যারা ঈমান এনেছে, যারা ঈমানদার হয়েছে এবং ঈমানদার হওয়ার পরে যারা নেক আমল করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য জান্নাত। তাইলে আমরা জানতে পারলাম আল্লাহ পাকের কোরআনে কারিমার আলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সহ আল্লাহর যে বিধিবিধান, এগুলার প্রতি যারা ঈমান এনেছে, এক কথায় যারা পরিপূর্ণ ঈমানদার হয়েছে, ওই ঈমানদার আর নেক আমল যারা করেছে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যাবে। তাইলে আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বন্ধু আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটা কথা ভালো করে মনে রাখবেন, কর্ম করলে কর্মফল পাওয়া যায়, চাকরি করলে বেতন পাওয়া যায়। যখন শ্রম দিবেন পারিশ্রমিক পাইবেন। কোন চাকরিজীবী যদি চাকরি না করে, ওই ডিপার্টমেন্ট থেকে তাকে বেতন দেওয়া হবে না। চাকরি করলে চাকরির বিনিময়ে তাকে বেতন ভাতা দেওয়া হয়। কোন শ্রমিক যখন শ্রম দেয়, পরিশ্রম করে গো, ওই পরিশ্রমের পরে কিন্তু তাকে পারিশ্রমিক দেওয়া হয়। পরিশ্রম ছাড়া অলস ব্যক্তিকে কিন্তু, পরিশ্রম যারা করে না তাদেরকে কিন্তু পারিশ্রমিক দেওয়া হয় না। এই বিষয়ে আমরা কি সবাই একমত না দুই মত? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বোঝার জন্য বলছি ভাইয়েরা আমার, আমাদের এই পাহাড়পুর এলাকায়, বেলবাড়ি এলাকার মধ্যে অনেক জমিন রয়েছে। যারা কৃষি কাজ করে, অনেক সময় তারা শ্রমিক নিয়োগ দেয় জমিনের মধ্যে কাজ করার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে শ্রমিকটা কাজ করে, গৃহস্থ সন্ধ্যা বেলায় ওই শ্রমিকরারে বেতন দেয়নি। আর যে কাজ করে নাই, সে বেতন পাওয়ার ব্যাপারে কোনো রাইট আছে? তার কোনো অধিকার আছে? তাইলে বাবারা আমার, কর্ম করলে কর্মফল পাওয়া যায়, চাকরি করলে যেমন বেতন পাওয়া যায়, জান্নাত পাওয়ার জন্য কিন্তু জান্নাতের কর্ম করা লাগবে। জবানটা খুলে কোন ঠিক কিনা? তাইলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জান্নাতে কারা হবে? আল্লাহর কোরআনে কারীম থেকে জানলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের এই সবার প্রধান অতিথি সাহেবের আগমন।
প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল হোসেন সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে সবাই বলেন মারহাবা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তাইলে বলতেছিলাম জান্নাত পাওয়ার জন্য কিন্তু জান্নাতের কর্ম করা লাগবে। জবান খুলে বলেন ঠিক কিনা বন্ধু? তাইলে জান্নাতি কারা হবে, জান্নাতে কারা যাবে? এই যে কিছুক্ষণ পড়বে আল্লাহর কালামে হাকিমের 16 সিফারা থেকে যে আয়াতে কারিমার একটি টুকরা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মাধ্যমে কিন্তু জানা যায়, এই আয়াতের মাধ্যমে কিন্তু বোঝা গেল আল্লাহর জান্নাতি কারা হবে। তাইলে ভাইরা আমার, আল্লাহ কি বললেন আবারও ভালো করে শুনেন। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানে দুইটা অপশন, জান্নাতি হবেন তো হবেন, জান্নাতে যেতে চান তো চান, ইমানদার হতে হবে। জান্নাতি হইতে চান, জান্নাতুল ফেরদাউসের মধ্যে নিজের জায়গা করে নিতে চান, ওয়া আমিলুস সালিহাতের আওতাভুক্ত আপনাকে হইতে হবে। আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহর বিধান আমার আল্লাহ জানায় দিলেন বান্দা ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে তারা ইমানদার হয়ে আমলে সালেহ নেক আমল করেছেন যারা। জবানটা খুলে বলেন ঠিক কিনা? এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু পয়েন্ট দুইটাও, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এবারে ঈমান কিসকো কাতে হে, এই ঈমান বড় দামি জিনিস। এই ঈমান কুমিল্লা শহরের কোনো শপিং মলে কিনতে পাওয়া যায় না। এই ঈমান বাংলাদেশের রাজধানীর কোনো বড় দামি শপিং মলে কিনতে পাওয়া যাবে না। বিশ্বের কোনো উন্নত রাষ্ট্রের কোনো দামি শপিং মলের মধ্যে যদি যান, ঈমান আপনি কিনে নিতে পারবেন না, কিনে নেওয়ার মতো বস্তু নয়। ঈমান হলো একটা বিষয়কে সুদৃঢ়ভাবে বিশ্বাস করাও, বিশ্বাস স্থাপন করার নাম। জোরে কোন মারহাবা। এবারে আসেন, ইমানদার হবেন, বিশ্বাস করবেন, করবেন তো করবেন, কোন বিষয়কে বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করবেন, কি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করলে ঈমান আনা হবে। এবারে আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বললেন ইমানদার হবে যারা জান্নাতে যাবেন তারাও। এবারে দেখেন ইমানদার কারা। নবীর একটি হাদিস থেকে শুনুন ভাইরা আমার, আল্লাহ নবী বলেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। নবী আমার ডাক দিয়া কয় উম্মত, যেই ব্যক্তির অন্তরে আমি নবীর প্রতি মহব্বত নাই, আমি নবীর প্রতি ভালোবাসা নাই, আমি নবী ঘোষণা দিলাম তার ঈমান নাই। তাইলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর জবান মুবারক দ্বারা যে হাদিস, ওই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার অন্তরে মহব্বত আছে তার ঈমান। ঠিক কিনা কোন? হাদিসের এবারত দ্বারা বোঝা গেল যার অন্তরে মহব্বত নাই তার ঈমান নাই। তাইলে আমরা বিবেক দিয়ে যদি, আকল দিয়ে যদি বিচার করি, তার বিপরীত দিকটা যদি আমরা গবেষণা করি, মহব্বত না থাকলে যদি ঈমান না থাকে, তাইলে বোঝা গেল মহব্বত থাকলে ঈমান থাকবে। জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য একজন আশিক রাসূল বলেন নবীজি ঈমান শোনো তাহার শান। বলেন নবীজি ঈমান শোনো তাহার শান। সবাই বলতে পারবেন? অসুবিধা হবে? নবীর শান নাত রাসূল তারিফ করলে কি গুনাহ হবে? তাহলে সবাই বলেন নবীজি ঈমান শোনো তাহার শান। বলেন নবীজি ঈমান শোনো তাহার। আরে যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান। ঠিক কিনা বলেন? যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান। বলো নবীজি ঈমান শোনাও তাহার শান। বলেন নবীজি ঈমান, বলেন নবীজি ঈমান শোনাও তাহার। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান,
রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, আরে খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। আল্লাহু আকবার খান। আল্লাহর হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি ঈমান শোনো তাহার শান, বলো না নবীজি ঈমান শোনো তাহার শান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন ভালোবাসা রে মন আমার দয়াল নবীকে, যেমনি ভালোবেসেছিলেন আবু বকর সিদ্দিকে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা, বলেন নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীরভাবে মনোযোগ অন্তরের কান লাগান। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর এই নবী নবী করার উদ্দেশ্য কি? সুন্নিরার আর কোনো দোষ নাই, সুন্নিরার সাথে নামাজ নিয়ে দ্বন্দ্ব নাই, রোজা নিয়ে দ্বন্দ্ব নাই, হজ নিয়ে দ্বন্দ্ব নাই, যাকাত নিয়ে দ্বন্দ্ব নাই, আল্লাহ নিয়ে দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব একমাত্র নবী নিয়া। কথা কন ঠিক কিনা কন? নবী নিয়েই শুধু দ্বন্দ্ব। সুন্নিরার অপরাধ একটাই, সুন্নিরা শুধু নবী নবী করে, এটাই সুন্নিরার অপরাধ। কথা বলেন ঠিক কিনাও? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বলেছিলাম ইমানদার হবে যারা, আল্লাহর কোরআন বলে জান্নাতি হবে তারাও। তাইলে ভাইরা আমার, ওই যে আল্লাহর কোরআন 16 সিফারা থেকে যে আয়াত একটু আগে বলেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই আয়াতের মধ্যে থেকে দুইটা পয়েন্ট লক্ষ্য করেন। একটা পয়েন্ট ঈমান, আর একটা হলো আমলে সালেহ মানে নেক আমল। এবারে এখানে আরেকটি লক্ষণীয় বিষয়, আমলের কথা কিন্তু আল্লাহ আগে বলেন নাই, আমলের কথা বলছেন পরে, ঈমানের কথা বলছেন আগে। কথা কন। অসংখ্য উলামায়ে কেরাম আছেন, আমার উস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম এখানে আছেন। ভাইয়ের আমার, এই নবী নিয়া যাদের দ্বন্দ্ব, আসেন হয় আমরা বলে নাইলে আপনারা বলে, হয় আমরার ভুল সংশোধন করে দেন নাইলে আপনারার ভুল সংশোধন করেন। আসেন কাঁধে কাঁধ মিলে আমরা মুসলমান ভাই ভাই হিসাবে চলতে চাই। আল্লাহর কোরআন বলে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, নিশ্চয় এক মুমিন আর এক মুমিনের ভাই, এক ভাই আর এক ভাইয়ের প্রতি সহানুভূতির হাত প্রসারিত করবে। কোনো হিংসা নিন্দা নয়, কোনো সমালোচনা নয়। কথা বলেন ঠিক কিনা বন্ধু? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজেরা, দুইটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট যেহেতু পাইলাম ঈমান, আর একটা হইল আমল। তাইলে প্রথম নাম্বারেরটা ঈমান, দ্বিতীয় নাম্বারে আমল। আগে ঈমানের কথা বলি, যেহেতু ঈমানের কথা আগে কোরআনে আসলো। 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন, আপনি ঈমানদার নাও। রমজান মাসের 30টা রোজা রাখলেন, ঈমানদার নাও। হজ করলেন, যাকাত দিলেন, ঈমানদার নাও।
তার প্রমাণ এই তো গত কিছুদিন আগেই এই চাঁদের আগের চাঁদেই রমজান মাস চলমান ছিল, ঠিক না? রমজান মাসে দিনের বেলা যারা রোজা রেখেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা রোজা রেখেছেন, এই পাহাড়পুর এলাকায়, এই বেলবাড়ি এলাকার অনেক মসজিদ আছে না নাই? ইফতারের সময় যখন হয় মসজিদ থেকে একটা এলান আসে, হুজুররা এলান করে, ইমাম মুয়াজ্জিন এলান করে, সম্মানিত রোজাদারগণ, কি গণ? সম্মানিত রোজাদারগণ, ইফতারের সময় হয়েছে, প্রত্যেকে ইফতার করুন। কয় কি কয় না? এই এলাকাত কয়নি? শহরে না সাইলেন্ট বাজায় বা আজান দেয়? গ্রামের মধ্যে এই ঐতিহ্য এখনো আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের খান লাগান। একবারে পাহাড়পুরের মানুষ, আমনেরও পাহাড়পুরের, আমিও পাহাড়ের, মিল্লা জিল্লা কুমিল্লা, কথা কয় না? খাগড়াছড়ি এটা কি চলের দেশ না পাহাড়ের দেশ? তো পাহাড়ের থেকে পাহাড়পুরে আইছি, খাগড়াছড়ির থেকে পাহাড়পুরে আইছি, তাইলে বাবা পাহাড়ে পাহাড়ে মিল্লা পাহাড়ে স্কোয়ার হয়ে গেছি। অন্তত কুমিল্লার ভিতরে আছে, তাহলে মিল্লা জিল্লা কুমিল্লা মাগো। মারহাবা কর। তাইলে আমার কথা আশা করি সবাই বুঝেন। আর আমার আদি নিবাস, দাদার দেশ, নানার দেশ যা আছে সব কুমিল্লা, তাও আবার বলেছিল কোন এটা কইতাম না। তো আমরা এখানেও কথা বুঝেন না মনে হয়। সে কারা কারা আমার কথা বুঝেন না, সে একটু আত্মুল্লাহ কনছে চাচায় তো ভালে আছে, লেখে বোঝেন আর কি না। ছোট থেকে বড় হয়েছে সিটাং, কিন্তু সিটাঙ্গা কথা তো তোমার এটা না বাজি হইল না। বাংলা কথা যেটা আমরা সোজা বাংলায় বুঝি, আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে? গভীর মানে যোগ, ইফতারের সময় হয়েছে, সম্মানিত রোজাদারগণ ইফতার করুন। এই কথা মসজিদে কয় কি কয় না? বাজানো রমজান মাসে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, রোজা রাখার কারণে ব্যক্তিটা হয় রোজাদার, ঠিক নি? ইমানদার তো কয়নি? রোজা রাখলাম ইমানদার হইলাম না, হইলাম রোজাদার। এবারে আমরার উত্তর পাড়ার কুদ্দুস ভাই হজে গেছে, কই গেছে? কথা কয় না। আল্লাহর বান্দা যেই হোক হজে গেছে, হজ থেকে আসছে, আসার পরে কুদ্দুস ভাই কমে কয়, ও হাজী সাহেব আসেননি, বালা আইসেন কোন দিন? কয়নি? কি কয়? সবাই একটু কম না? হাজী সাহেব কয় না, ইমানদার সাহেব কয়? হাজী সাহেব তাহলে হজ করলাম, ইমানদার হইলাম নাও। হাজী সাহেব হইলাম, নামাজ পড়লেন, এই যে মসজিদ থেকে নামাজ পড়ে যারা বাইর হইলেন, কি ইমানদার বাইর হইলেন না মুসল্লি? কথা কন। আমি কিন্তু আগে কইছি আপনারা দিবেন আওয়াজ, আমি দেব ওয়াজ, মিল্লা জিল্লা কুমিল্লা কইছি না? তো শুধু আমার শুধু সব সাইরা দেন তো কেমন হইব? আপনারও একটু কথা কইতে হইব, কথাটা কইবেন তো কইবেন, একটু আওয়াজ দিয়ে কই নারী। রাজি আছেন নি সবাই? তাহলে নামাজ শেষে মসজিদ থেকে কি ইমানদার বাইরে হইল না মুসল্লি? নামাজ পড়লেন, মুসল্লি হইলেন, রোজা রাখলেন, রোজাদার হইলেন, হজ করলেন, হাজী সাহেব হইলেন। ইমানদার কোন আমল করলে হইবেন জানা দরকার আছে না নাই? আরো জোরে। আমার নবী বলেন, অতক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না যতক্ষণ না তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যা আছে, এমনকি নিজের জানের চাইতে অধিক পরিমাণে আমি নবীরে ভালো না বাসবা, অতক্ষণ ইমানদার হইতে পারবা। ইমানদার হইতে পারবা। তাইলে বোঝা গেল ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল। কথা কন ঠিক কিনা? ওরে মা বাবা, হায়াতে আশাজন, স্ত্রী পুত্র সন্তান গণ, সবার চাইতে আমার নবীজি আপন, ঠিক কিনা? ওরে জানের চাইতে অধিক ভালো আমার নবীজির না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্না আইরে মুমিন ভাই,
নবী সারা দরদি কেউ নাই, আমার নবী সারা বান্ধব কেহ না। এই রে মুমিন ভাই, নবী সারা দরদি কেউ নাই। জবানটা খুলে কোনলা আল্লাহু আকবার, আর মহাপতি বলুন ইয়া রাসূলুল্লাহ। বাজান আমার বন্ধুরা, আমার কষ্ট হয়, অসুবিধা হইতেছে। তাহলে এবারে দেখেন ভাইরা আমার, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম, এই নবীরে যারা মানছে তারা ধার্মিক। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমান, এই নবীরে যারা মানছে তারা ঈমানদার। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল নবী আছে ধর্ম আছে, নবী নাই ধর্ম নাই। নবী আছে ঈমান আছে, নবী নাই ঈমান নাই। যার ঈমান নাই তার আমলের কোনো দাম, কথা কন ঠিক কিনা? তাইলে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নবীর প্রতি ঈমান রেখেছেন সাহাবায়ে কেরাম। কিভাবে ঈমান রেখেছেন আমার ভাইয়েরাম? এই নবীকে কিভাবে বিশ্বাস করেছেন? এই নবীকে বিশ্বাস করার মতো করে করতে হবে, নবীকে নবী হিসাবে মানতে হবে। আমরা আল্লাহর কাছে যখন কোনো কিছু চাই, নবীরে উসিলা বানাইয়া, কিছু মুসলমান আছে এই এলাকাতে হয়তো আছে, তারা আমাদেরকে শিরিকের ফতুয়া দেয় না, ডাইরেক্ট চায়, ডাইরেক্ট আল্লাহর কাছে পাইতে চায়। আমি বলবো মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়া যাবে? আরে যারা উসিরা মানে না, সোজা বাংলায় বুঝছিলাম, যারা উসিরা মানে না তারা যায় কয় না রে বিয়াকল, তুইও তো উসিলা দিয়ে দুনিয়াতে ছিল, কথা কয় না। আপনি আমি এই দুনিয়াত কি আগের থেকেই আসি নাকি একটা নির্দিষ্ট সময় এই দুনিয়ার মধ্যে আসছি? কে পাঠাইছে? আল্লাহ আসমান দিয়ে মনে বড় একটা বিমান লইয়া ভর দিছে, এই পাহাড়পুর আইয়া দুপুর করে দুয়ার খুলে আর সব পাহাড়পুর ভরে গেছি, এরম নি কোনো, কথা কয় না। ওই হেক্কের হইয়া দুপুর হইয়া টাঙ্গাই না লটকেন না ঝুলে নাকি, কথা। হ্যাঁ, যাই হোক, তাইলে এই আল্লাহ দুনিয়ায় আমরা ফাটাইছে কি ডাইরেক্ট ফাটাইছে না উসিলা? কথা কয় না। এই উসিলা হইলো আপনার আমার আব্বা আম্মা ফাটাইছে আল্লাহ, আব্বা আম্মার উসিলা বানায় দুনিয়াত ফাটাইছে। ওরে ব্যাখ্যা, তুই উসিলা মানুষ না, তুই দুনিয়াতে আসার পিছনেও তো উসিলা আছে, কথা কন না কেন? উসিলা মানে না। এই জন্যই আমি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর কোরআন থেকে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামের ঈমান দেখেন। সাহাবায়ে কেরাম প্র্যাকটিক্যাল আমার নবীকে দেখে দেখে ঈমান আনয়ন করেছেন। ভূমিকায় যে আয়াত করেছি আমি, আয়াতের মূল কথা বাবারা লক্ষ্য করেন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর কোরআন এসেছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জবান খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। এই আয়াতের যেই কথাটা, মূল কথাটা সহজভাবে আপনারা বোঝার মতো করে শর্টকাটে বুঝালেন। আল্লাহ কয়, বন্ধু আপনার কোনো উম্মত যদি গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, তাদের নফসের উপর জুলুম করে, অতঃপর তারা যেন আপনি নবীর দরবারে যায়। কোথায় যায়? নবীর দরবার। কোথায়? এটা নাম কি? সোনার মদিনা। কি এটা? আর বাদাইম্যারা কয় হজ করতে যাও, মদিনা যাইতে পারত না, এটা বলে হজের অংশ না। পিছনের বাইরা বইয়া রয়েছে, নাউজুবিল্লাহটা বাইর যাইয়া কইয়া, একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আচ্ছা কন, মদিনা আমরা যাইতাম, চাই কি চাই না? কারা কারা মদিনা যাইতেছেন একটু ডান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলেন মারহাবা। মদিনা না দেখাম তো কুছ ভি না দেখাম, মোহাম্মদ কা রোজা হে ये जन्नत का नक्शा। যে মদিনা দেখে নাই, সৌন্দর্যের কিছুই দেখে নাই, আমার নবীর রওজা মুবারকের নকশা এত সুন্দর যেন এটা জান্নাতের নকশা। সে আমার নবীর রওজা মুবারক দেখলো, সে যেন জান্নাত দেখলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা বলেন মদিনায় যাওয়া যাবে না, মদিনায় যাওয়া হজের অংশ না, আমি বলবো মদিনায় না গেলে তোমার হজে কবুল হবে না। ঠিক কি না? কোন ওই মক্কা শরীফ হজ করার জন্য যাও, ওই হজ করতে যেই জায়গার মধ্যে যান, ওই জায়গার যেই কাবা তাওয়াফ করেন, এটা ৭২ কাবা। ঠিক কিনা? কোন
আর মদিনায় যিনি আছেন তিনি হলেন কাবার কাবাও আরশু কাবা মদিনা ফরশু কাবা মদিনা কাবে কাবা মদিনা জান্নাতুল মদিনা সুবহানাল্লাহ কোন এই কাবার কাবা তিনি মদিনায় সুবহানাল্লাহ কোন আরে এই কাবাও হইতো না যদি আমার নবী না হইতো কথা কোন ঠিক কি না 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকে মক্কা নগরে মা আমেনার ঘরে রহমতের নবী নূরে মুজাসসাম শফিউল মুজতাবিন রাহাতুল আশিকিন রাহমাতাল লিল আলামিন নবী যখন শুভ আগমন করেছে যেই কাবা হজের কথা বলেন ওই কাবা স্বয়ং আমার নবীর বেলাদত শরীফ যেই ঘরে হয়েছে ওই ঘরের দিকে ঝুঁকে সম্মান প্রদর্শন করেছে আরো জোরে স্বয়ং আমার নবীর প্রতি সম্মান জানাইছে কাবা আর কাবায় হজ করতে যাও আরে মোল্লা খাদ্দারা সিন্নি খাও মোল্লা চিনো না যেই নবী না হইলে হজ হইতো না কাবা হইতো না কিচ্ছু হইতো না ওই নবী মানে না তলিলে কোন ধরনের মুসল্লি আমি বলবো নবী ইসলাম নবী মানার মতো মানবা মুসলমান নবী নাই অমুসলিম তুমি খ্রিস্টানের চাইতে নিকৃষ্ট এই আওয়াজে মানি না জোরে কোন ঠিক কিনা বলেন ডান হাত ধরে বলেন ঠিক কিনা এবার আসেন এই নবী মানলো যারা আল্লাহ হইলো তারা আল্লাহ আল্লাহ করলো নবী বাদ দিয়া যারা শয়তানওয়ালা আবু জাহেল মার্কা তারা কথা কন না কেন আল্লাহ মানা নবী মানা নয় নবীরে মানলে আল্লাহ মানা হয় কথা কন না কেন কত বড় বাদাই মোবাইল হইছে কালিমার থেকেও আমার নবীরে আলাদা করে আউযুবিল্লাহ লাড়ি দেখো হ্যাঁ জোরে কন না আউযুবিল্লাহ আচ্ছা কোন এই বাদাইমার ইমান আছে না গেছে কথা কন অথচ দেখেন আমরার সবার আব্বার নাম হইল আদম আদি পিতার নাম কি হযরতে আদম ও সফিউল্লাহ ঠিক কিনা বলেন আমরার আব্বা আদম প্রায় 1000 বছর হায়াত হয়েছে কথা কন না কেন ঠিক না তো আমাদের আব্বা দুনিয়াত আসার পরে এই আমার নবী পর্যন্ত আরো নবী রাসূল দুনিয়াত আসছে কি আসে নাই সব বাদ দিলাম আমার নবী আসার আগে হযরতে ঈসা আলাইহিস সালামের পরে এখানে প্রায় 500 বছরের মতো গ্যাপ ছিল ঠিক না 500 বছর গ্যাপ ছিল ওই হেডিও বাদ দিলাম জান আমার নবী আজ থেকে দুনিয়া থেকে পর্দা করছেন প্রায় 1500 বছর আগে ঠিক না আচ্ছা কোন 1500 বছর হায়াত পেয়েছেন এখানে এরকম কেউ আছেন 1500 বাদ দিলাম 200 বছর পাইছেন কেউ আছেন এই বাদাইমা মৌলবীতে কই থেকে কোন ফ্যাক্টরিতে আমদানি হয়েছে তারে পাহাড়পুরের মানুষ ফেলে পাহাড় রসে বটবটি চলে তুলে কথা কন না কেন কত বড় খবিশ কয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ রাখলে শিরিক হইব তুই কত বড় খবিশ আমরার আব্বায় কয় কে কয় আব্বায় কয় যখন পুত্রে আমারও যখন আল্লাহ বানাইছে জান্নাতে রাখছে আমি দেখি জান্নাতের চৌকাটে আল্লাহর নামের লগে নবীর নাম জানালার মধ্যেও মোহাম্মদ গাছের পাতায় পাতায় ডাইলে ডাইলে সব জায়গায় আমার নবীর নাম বিদ্যমান এই এত শত শত হাজার বছর পরে বাদাইমা বাইরিয়া তে বাপের তে বেশি বুঝুন না পণ্ডিতের ঘরের পণ্ডিতেছে তে নামের লগে নাম রাখলে বলে শিরিক হইব আল্লাহ যেন হেদায়েত দান করে জোরে কোন আমিন मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को सुभान अल्लाह एक आशिक रसूल शायर फरमाते हैं खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफ़ा जाने अरे मुकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने मुकामे मुस्तफ़ा क्या है
मोहम्मद का खुदा जाने जबान खुले करो अल्लाहु अकबर আল্লাহর কি আজমত আল্লাহর কি কুদরত এটা আমার নবী জানে মকামে মুস্তাফা কে হে আমার নবীর মকাম কোথায় আমার নবীর ক্লাস কোথায় আমার নবীর পজিশনটা কি এটা মুহাম্মদ কা খোদা জানে আমার নবী এবং আল্লাহ জানে আমার নবীকে এই দুনিয়ার মানুষ এই অল্প জ্ঞানের মাধ্যমে সীমাবদ্ধ করা নবীর শান নবীর পজিশনকে এই জ্ঞান দ্বারা সীমাবদ্ধ করা কখনোই সম্ভব নয় যেখানে অসংখ্য কবিরা কবিতার মধ্যে বলেছেন বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার গভীরভাবে মনোযোগ অন্তরের কান লাগান অসংখ্য কবিরা পর্যন্ত এই কথাই বলেছেন বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার যে আল্লাহর পরে মর্যাদার অবস্থান মর্যাদার আসন নবীর এরপরে নবীর সম্মান বর্ণনা করতে যাইয়া নবীর নায়েব যারা আলেম সম্প্রদায় জ্ঞানীরা দেখতেছে একটা করলে আরেকটা বাড়ে আরেকটা করলে আরেকটা বাড়ে চিন্তা করলেন দুনিয়ার আলেম শেষ হবে আলেমের এলেম শেষ হবে মুস্তাফার শান ও মান শেষ হবে কারণ আমার নবীর শান ও মান বেনজির বেমিসাল তাই ওখানে কিসসা খতম করে কবি সিলিন্ডার করলেন এক কথাই বুঝিয়ে দিলেন আল্লাহ হলেন স্রষ্টা হিসেবে শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে আমার নবী শ্রেষ্ঠ আল্লাহ হইলেন স্রষ্টা নবী হইলেন সৃষ্টি আমরা নবীরে খোদা মনে করি না কথা কোন ঠিক কিনা আমরা বিশ্বাস করি আল্লাহু আহাদুন আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই ঠিক কিনা বলেন আর ব্যাকুলিকে আমরা নবীর শান বলতে বলতে নাকি নবীর আল্লাহর উপরে লয়ে যাই তো ডাবল শিরিক করছে কথা কোন না কেন তো বলে কেন আল্লাহর কি উপর আর নিচে আছে রে আল্লাহ তো সর্বত্রই বিরাজমান কথা কোন ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ বলতেছিলাম কেউ যখন অন্যায় করে অপরাধ করে নিজের নফসের উপর জুলুম করে মনে আছে অতঃপর তারা যেন আমার নবীর দরবারে যায় আমার নবীর দরবারে যাওয়ার ব্যাপারে যারা দ্বিমত পোষণ করেন মদিনায় যারা যাইতেছেন না তাদেরকে বলবো ভালো করে শোনেন আমার নবীর হাদিস আমার নবী বলেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আমার নবীর প্রেমিকের দল আমার আপনার কামলিওয়ালা দয়াল নবী উম্মত মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি উম্মত রে সেই ব্যক্তি আমি নবীর কবর বা আমি নবীর রওজা মুবারক জিয়ারত করব উম্মত আমি নবী এই নবুয়তের জবান দ্বারা ঘোষণা দিলাম তার জন্য শাফায়াত করা সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায় আল্লাহু আকবার খান তাইলে বাবারা আমার নবীর রওজা মুবারকে জিয়ারতে যাইতে চায় না যারা আমার নবীর শাফায়াত পাইবে না তারা কথা বলেন ঠিক কিনা আমরা আমার নবী যে শাফিউল মুজনাবিন শাফায়াতকারী সুপারিশকারী বিশ্বাস আমরা করি কি করি না আমার নবী দুনিয়ায় থাকতেও সাহায্য সহযোগিতা করেছেন সুপারিশ করেছেন উম্মতের উপকার করেছেন রওজা মুবারকের থেকেও আমার নবী উপকার করতে পারে তার প্রমাণ বাইরে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে শুনবেন তবে লক্ষ্য করেন আয়াতের কথা নবী বললেন নবীর দরবারে যাওয়ার জন্য মনে আছে নবীর দরবারে যাইব যাওয়ার পরে অতঃপর আমার নবীরে উসিলা মান্না যারা আল্লাহর কাছে চাইব ওই নবী যার প্রতি দয়া করবে যার জন্য আমার নবী সুপারিশ করবে আল্লাহ ওই নবীর সুপারিশকারী উম্মতের জন্য আমার আল্লাহ অতীব দয়ালু আমার আল্লাহ ক্ষমাকারী হিসেবে থাকবে অর্থাৎ আমার নবীর কাছে যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আসামি আমি অপরাধী নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি অপরাধ করেছি তাই আপনার কাছে আসছি আপনি ছাড়া আমার আর কোনো গতি নাই উপায় নাই আপন বলতে আর কেউ নাই নবী গো আপনি তো গো আল্লাহর হাবিব আপনি তো গো আল্লাহর বন্ধু নবী গো এই অদম এই গুনাহগার নাখান্দা নাচিজ নালায়েকের জন্য একটু যদি দয়া করে আপনি যদি সুপারিশ করেন নবী গো আমার একিন আমার বিশ্বাস আল্লাহ আমার প্রতি ক্ষমাকারী হিসেবে থাকবে তাইলে আল্লাহ
জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কোন উম্মত গুনাহ করার পরে আপনার কাছে আইসা যখন আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন তার কোলেটাই না নেবেন, অর্থাৎ আপনি যখন তার পক্ষ হয়ে সুপারিশ করবেন, আমি আল্লাহ তখন আপনার ওই উম্মতকে সুপারিশ গ্রহণ করে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবারে এই আয়াতের আলোকে মাওলায়ে কায়নাত শের খুদা মাওলা আলী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম, যিনি আমার নবীর মেয়ের জামাতা, যিনি খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী, যিনি জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার হযরতে সাইয়েদনা ইমাম হাসান, হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পিতা, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, সমস্ত ইলমের শহর আমি নবী, আর ওই শহরের দরজা হইল আমার আলী। শুধু তাই নয়, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা, আমার নবী যার ব্যাপারে বললেন আমি যার মাওলা, আলীও তার মাওলা। এবারে এই আলীর মর্যাদা কি কম না বেশি? কথা কম। এই মাওলা আলী থেকে বর্ণনা যেই হাদিসটা আসছে বাবুল ইস্তিসকার মধ্যে, এই যে এখন বর্তমানে গরম মৌসুম না, অত্যন্ত গরম, বাংলাদেশের গরমের তাপমাত্রা বৃদ্ধি পাইতেছে, ঠিক কিনা কন? এত গরম আর অন্য সময় কখনো পড়ছে? এটাও একটা আযাব, এটাও একটা মহামারী আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা কন? আল্লাহ এমন কর্ম হয়তো আমরা করতেছি, আল্লাহ আমাদের প্রতি নারাজ হইয়া আল্লাহ আমাদের প্রতি এইভাবে উত্তপ্ত গরম দিতেছে, ঠিক কিনা বলেন? তো মুহতারাম হাজিরিন, এই গরম মৌসুমে বাংলাদেশে বর্তমানে প্রায় অনেক জায়গায় এই ইস্তিসকার নামাজ পড়া হয়েছে, বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে, দোয়া করা হচ্ছে আল্লাহ যেন এই বাংলাদেশ রহমত করে, আল্লাহ যেন এই উত্তপ্ত গরম মৌসুমকে শিথিল করে দেয়, আউলিয়া কেরামের খাতিরে আল্লাহ যেন বাংলাদেশের মধ্যে রহমতের বৃষ্টি দান করে, বলি আমিন। কিন্তু আপনারা কি এক মাস রোজা রেখে দুর্বল হয়ে গেছেন? কথা কয় অন মৌসুম ওজন গরম, আমরা শৈল তো গরম না, শীত লাগে, কথা কয় না? হ্যাঁ, আরে এতে কয় খাইছে না বলে, আরে জিসকো সবক ইয়াদ কিয়া উসকো ছুটি নেহি মিলা। আরে দুনিয়ার কিছু সবক আছে, এটা একটা যখন সবক দিব বা খাদ্যই দিলেন, এটা শেষ না হওয়া পর্যন্ত আরেকটা খাইতেন না। আর মহব্বতের খাদ্য একটা খাইবেন, আরেকটা খাইতেন চাইবেন, আরেকটা খাইবেন, আরেকটা খাইতেন চাইবেন, খিদা নিবারণ হতো, কথা কন ঠিক কিনা? আর ইমানদাররা কি খাইয়া এই ডাম্বুস হয়ে বুঝি, খানার জোর দিয়ে বুঝি, এই বর্বরের মতো শৈল বানাইয়া বুঝি, হে জোর দিয়ে বুঝি নবীর শান গায়, নবীর শান গাইব। ইমানদাররা ইমানের বলে, এই আওয়াজে বলে, জোরে কন ঠিক কিনা? উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, আদেম্মা বাদেম্মা থাকলে আমরা ঠিকের নমুনা, তারা তার কাটা সিরা বেড়ার হেফার থেকে তো না। জোরে কন ঠিক কিনা? আল্লাহু আকবার কন। আমি ভয় পাইছিলাম পাহাড়পুর, আবার লক্ষিতে বর্ডার, শান গাইলে গজল গাইলে কোনো আবার কালকানি কয় গান টান গাইছে সমালোচনা, ওহন দুই সরাসরি কমিটির পক্ষ থেকে কইছে কটা গান গান মারহাবাটা বাজে কইেন দে, এটা আপনারা আমার আর কত আগে কইছেন, মারহাবাটা জোরে কইছেন না, আর একটু জোরে কোন মারহাবা। তাইলে নবীর শান, নবীর গানের পক্ষে আজকের মাহফিলের কমিটিও আছে, তাইলে আমার আর টেনশন কি? আগে কইতেন শুধু গানে গাইতাম, কথা কন ঠিক কিনা? আরো ধরে কন ঠিক কিনা? হ্যাঁ, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। खुदा करीम, खुदा करीम, मदीने का ताजदार करीम, ज़ह नसीब के मेरे हैं दो दो यार करीम। ইয়া রাসূলুল্লাহ বলেন, এগুলা আবার চট্টগ্রামের ফসলন, এই দেশেও আস্তে আস্তে আইসিজন চালান লাগবে, কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तेरा दर छोड़ कर किधर जाए गरीब, कि बादशाही से तो बेहतर है गदाए तेरी। निगाह जानिबे मदीने हो लगाए हुए,
और ये कह रहा हूँ तस्वीर में हाथ उठाए हुए। एक आशिक रसूल क्या फरमाते हैं सुनिए, जिसका कोई सानी नहीं, हाँ जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। बोलो ना या रसूल अल्लाह या हबीब अल्लाह, बोलो या रसूल अल्लाह। এই আওয়াজ হইতো না, আরো জোরে লাগবো, বলো ইয়া রাসূলুল্লাহ। যেই নবীর কোনো উপমা নাই, সেই নবীজি আমাদের রে ভাই, ঠিক কি না? হ্যাঁ জিসকা কোই সানি नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। अरे मुस्तफा की अज़मत का, हम मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सुभान अल्लाह। झूड़ी फड़े तूफा भी, डगमगाए नैया भी, झूड़ी फड़े तूफान भी, डगमगाए नैया भी। बुझले आरो मजा लागবে। आशिक बोले या रसूल अल्लाह नबी गो। एक आशिक रसूल एक नदी पार হচ্ছেন নৌকায় করে, কিসে করে? নদীর মাঝামাঝি নৌকা। এটা আবার ওই সহজে বুঝবেন, দয়াল রে পার হইবার আসে গো গেলাম। অসুবিধা হইব? হ্যাঁ ওই না নদীর ধারে ফোলা ভাইনে টান দেয় না তো, হুজুরে আইতেছে কুতু করে, ক্লাসটা চর্চা না করাইলে ক্লাসটা জম্বনি তো, এটা ওকে একটা টান দিবা না। ওরে পার হইবার আসে গো গেলাম, ওই না নদীর ধারে আমার দেখিয়া নৌকা, দূরে দূরে ঘুরে মুর্শিদ তোর লাইগারে। কথা কন হাইয়ের হাইয়ের, ঠিক কিনা কন? ওইটাই বুঝাইতেছে নবী গো। অথই জলের মধ্যে যখন আমার নৌকা, ঠিক এমন সময় জোরে ফড়ে হে তুফাবি, অনেক জোরে দমকা হাওয়া বইতে শুরু করলো, তুফান আসলো। অতঃপর তুফান যখন আসলো, তুফাসে বাতাসের কারণে পানির তরঙ্গে বিশাল বিশাল ঢেউ শুরু হয়ে গেল। ডগমগায়ে নাইয়াবি ইয়া রাসূলুল্লাহ নবী গো। ওই অথই জলের মধ্যে উত্তপ্ত যখন বাতাস বইতেছিল, ওই বাতাসের কারণে ঢেউয়ের মধ্যে আমার নৌকাটা ডগমগ ডগমগ করে মনে হয় যেন এখনই ডুবে যাবে, মনে হয় যেন এখনই উল্টিয়ে যাবে। ডগমগায়ে নাইয়াবি। আশিক রাসূলের ঈমান কি? আশিক রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ জোরে পড়ে তুফাবি, डगमगाए नैया भी। अरे आप जब करम कर दे तो सामने किनारा है, आप जब करम कर दे तो सामने किनारा है, किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। आशिक रसूल बोलेन या रसूल अल्लाह नबी गो, ওই বিপদে ওই সংকট মুহূর্তে আপনি ছাড়া আর কেউ নাই। आप जब करम कर दे नबी गो, আপনি যখন করম করবেন, নজর করবেন, দয়া করবেন, তো আমি কি সামনে কিনারায় আমি দেখতে পাবো আপনি নবীর সাদকায় আমি ওই অথই জলের ঢেউ থেকে মুক্তি হয়ে আমি নদীর কিনারায় পৌঁছে গিয়েছি। জবানটা খুলে কি বলবেন না আল্লাহু আকবার। এবারে ব্যাক করলি কব শিরিক করছি, কথা কন না কেন?
উসিলা মানে না, এই জন্যই আমি ওই মানকাবাত নিয়েছিলাম। অসুবিধা হয়? অসুবিধা হইতেছে? ওই যুবকটা কান্দে, কি করতেছে? কান্দতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার ভাগ্য খারাপ, আমি আয়েশা আপনাকে দেখার সুযোগ পাইলাম না। আমার বিশ্বাস কোরআনের আয়াত যেহেতু এখনো আছে, এই আয়াতের বাস্তবায়নও এখনো আছে নবী গো। আর আমার কিন আমার বিশ্বাস, আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা জিন্দা, শুধু জিন্দা না, ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা তাদের কবরে, তারা তাদের রওজা মুবারকে আপন রবের জন্য সালাত আদায় করে। শুধু তাই নয়, রিজিক প্রাপ্ত হয়। যেমন আল্লাহর কোরআনে এমন এসছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পক্ষ থেকে তারা কি হয়? রিজিক প্রাপ্ত হয়। আচ্ছা, মহরারে কি আল্লাহ খানা হয়তো দিব? কথা কয় না। সুতরাং যেহেতু তারা রিজিক পায়, সেহেতু তারা জিন্দা। আমরা কিনা আমরার বিশ্বাস, আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা? বাদাম নারায় বলে নবী মরিয়া গেছে। ও মা, এত আসতে ঠিক জোরে কয় না। আশেপাশে বাদাম না ইমাম থাকলে কালকে বিন্নালা চাকরি ছেড়ে এখন জায়গা লাগে, এত জোরে ঠিক কন, ঠিক কিনা কন? ওরে বাদাম নারায় বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী লুকাইয়া রইছে, ঠিক কিনা? বেঈমানের দল বলে নবী নাকি মরিয়া গেছে। আমরার বিশ্বাসে দয়াল নবী রওজায় জিন্দা গো আছে। জবান করে বলেন ঠিক কিনা? তুই হাত তুলে বলেন ঠিক কিনা? সালাতুলিয়া। যে কথা বলতেছিলাম শেষ করে দিয়ে, অসুবিধা হবে? কষ্ট হতেছে আপনাদের? বাজান আমার, নবীরে আমরা উসিলা হিসেবে মানে কি মানি না? যারা মানে না তারার শোনা দরকার আছে না নাই? আমাদেরকে যারা অপবাদ দেয় তাদের এই মুহূর্তে ভালো করে শোনা দরকার, আমরা নবী নবী কেন করি? কারণ নবী নবী করার নামই তো হইল ঈমান। এই কথা কয় না? কথা কন ঠিক কিনা? এবার দেখেন আকীদা কেমন, তাদের বিশ্বাস কেমন। মাওলা আলী বলেন, ওই যুবক নবীর রওজা মুবারক ধরে যখন কান্না করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বড় আশা কইরা আপনার কাছে আসছিলাম গো নবী, আমার ভাগ্য খারাপ, আমার তকদির খারাপ, সরাসরি আপনারে পাই নাই নবী গো। তাই এই মুহূর্তে কোরআনের ওই আয়াতের আলোকে আমার মন বলছে, আপনি রওজা মুবারকে থাইকা আপনার এই অভাগা উম্মতের দুঃখ শুনতে পাইবেন নবী গো। আমি বড় আসামি, আমি বড় অপরাধী, আপনার দরবারে আসলাম, আপনার কাছে হাজির হইলাম দয়াল নবী, আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি। মারহাবা কর। ওই যুবক কান্দে আর কয়, নবী গো, আপনি আমাকে খালি ফিরাইয়েন না। এবারে আমি জানতে চাই, আমার নবী ও রওজা মুবারকে থাইকা শুনে কি শুনে না? শোনার ক্ষমতা নবীরে দিছে কে? আর একটু আস্তে কর আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার নবীর রওজা মুবারক থেকে সব শুনে, উম্মতের দেখে, উম্মতের চিনে, তার বাড়ি কই, তার ঘর কই, তার মার নাম কি, তার বাপের নাম কি, সব কিছু আমার নবী জানে, চিনে। নবীর এই ক্ষমতা দিছে কে? আমাদের জন্য আমাদের দৃষ্টি ক্ষমতায় দূরে এবং কাছে হতে পারে, কিন্তু আপনার আমার নবীর ক্ষেত্রে দূরে যেই কাছে যেই একই কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাওলা আলী শের খোদা বলেন, ওই যুবকটা এইভাবে গড়াগড়ি করে আওলাকে সে পাগলের মতো ওই দুলাবালির মধ্যে গড়াগড়ি করে নবীর রওজা মুবারকের পাশে কান্দে। হঠাৎ করে অদৃশ্য থেকে আওয়াজ ভেসে আসলো, ডাক দিয়া বলতেছে, যুবক কার দোহাই দিলি, কার উসিলা বানাইলি?
যুবক রে যারে যা আর কান্না করতে হবে না, রহমতের নবী রহমতুল লিল আলামিন নবীর উসিলা মানছো, যাও যাও এই নবীর খাতিরে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা দিয়েছে। আরো জোরে। একই হাদিস হযরতে ওমর থেকে আসছে, বাবুল ইস্তিসকার মধ্যে আসছে। এমন গরমের মৌসুম, মদিনাতুল মুনাওয়ারায় যারা কৃষক তাদের ফসলগুলো জ্বলে একেবারে ছাই হয়ে যাচ্ছে, জমিন ফেটে দুই ভাগ হয়ে গেল, পালিত পশুগুলি পানির অভাবে মৃত্যুর পথে, এমন অবস্থা হয়ে গেল প্রাণ যায় যায় অবস্থা, পানি নাই, বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে বড়ই বিপদ, বড়ই দুর্যোগ মদিনায় নেমে আসলো। বারটা ছিল শুক্রবার, জুমার নামাজের দিন। সাহাবী হযরতে সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে গেলেন, আবু বকর সহ আছেন, আমার নবীর সাহাবী, আমার নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মদিনার মানুষ কি পানির অভাবে প্রাণে মারা যাইতো? মদিনার মানুষ কি মইরা যাইতো গো নবী? নবী গো, আপনি তো আল্লাহর হাবিব, আপনি তো আল্লাহর বন্ধু, একটু দোয়া করেন না আল্লাহর কাছে, আপনার উসিলায় হয়তো আল্লাহ মদিনাবাসীকে বৃষ্টি দান করতে পারে। আরো জোরে বলেন না। আমার ভাইয়ারাম, নবীর কাছে আরজি করলেন, ফরিয়াদ করলেন বৃষ্টির জন্য। কিসের জন্য? সাহাবীরা শিরক করছে, কথা কয় না। সাহাবীরা আমরা সেতে বেশি বুঝে না, আমাদের সেতে তিনারা জ্ঞানী না।